তো ফ্রেন্ড, বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে দেখাবো কনসোল ডোর ক্লোজার কিভাবে আমরা ইনস্টল করব। তো কনসোল ডোর ক্লোজার আমরা বেসিক্যালি হিডেন ডোরে ইউজ করে থাকি, কারণ আমাদের ডোর ক্লোজারটা আমাদের দেখা যাবে না। তো এই দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে কিউবা কোম্পানির কনসোল ডোর ক্লোজার। তো এর প্যাকেটের ভিতরে কি কি ফিটিংস আছে তোমাদের দেখাচ্ছি, আর এটা কিভাবে ইনস্টল করতে হয়, কত মেজারমেন্ট ছেড়ে, সেটাও কিন্তু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছ কিউবা কোম্পানির আমাদের ফিটিংস, কিউবার লোগো দেওয়া আছে। আর এটা কিন্তু সাথে 3 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা আমাদের 45 কেজি ডোর ক্লোজার, কারণ আমরা আমাদের পাল্লা হিসেবে আমরা ওয়েটটা আমরা কিনবো। তো প্যাকেটের ভিতরে প্রথমেই দেখে নেব। দেখতে পাচ্ছ কিউবার পুরো স্ট্যাম্প মারা আছে। এটা হচ্ছে আমাদের মেশিন, যেটা 45 কেজি। আর এটা হচ্ছে আমাদের রানার, যেটা আমরা আমাদের ফ্রেমের ভেতরে কাটিং করে কিন্তু বসবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে রানার, এটা ফ্রেমের ভেতরে কাটিং করে বসবে। আর এই যে রডগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাডজাস্টেবল রড। এটা কিভাবে লাগাতে হবে সেটা কিন্তু পুরো ডিটেলসে তোমাদের দেখাবো। সাথে কিন্তু দিয়েছে কিছু টুলস, এগুলো কিভাবে কোনটা কোথায় লাগবে সেটাও কিন্তু ভিডিওতে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইনস্টল করব। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের ডোর, আর এই ডোরের মধ্যে কিন্তু আমরা কনসোল ডোর ক্লোজার ইনস্টল করব। তো ফ্রেন্ড, ফিটিংসের সাথে আমাদের যে ম্যানুয়াল পেপার দিয়েছে, এই ম্যানুয়াল পেপারের লেফট সাইড রাইট সাইড দুটোরই কিভাবে ইউজ করতে হবে এখানে কিন্তু দিয়েছে। তো আমাদের যেহেতু রাইট সাইড ডোর আছে, তো রাইট সাইডের ম্যানুয়াল দেখে কিন্তু এখানে আমরা গাইড করে কাজ করতে পারি। এছাড়াও আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসেও তোমরা করতে পারো। তো ফ্রেন্ড, এখানে আমরা কি করেছি, পাল্লার যে এন্ড আছে মানে কবজার দিক থেকে আমরা এখানে 3.5 ইঞ্চি দাগ মেরেছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যানুয়াল পেপারে এ দেওয়া আছে। তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি কিন্তু ইঞ্চিতে বলছি। তো এটা 3.5 ইঞ্চি দাগ মারবো। তারপরে আমাদের যে মেশিন আছে, এই মেশিনটা কিন্তু 9 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছ। তো আমরা কি করেছি, 3.5 ইঞ্চি দাগ মারার পর এখান থেকে আমরা 9 ইঞ্চি দাগ মেরে দিয়েছি। আর এই মেশিনটার যে থিকনেস আছে, এটা প্রায় 1 ইঞ্চি আছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ 1 ইঞ্চি। তো এখানে আমরা কি করেছি, সেন্টার দাগ মারার পর দু সাইডে হাফ ইঞ্চি দাগ মেরে দিয়েছি। তো আমরা কিছুটা হাতে রেখেছি, আমরা যখন মেশিনটা কাটিং করে বসাবো পুরো ফ্রেশ করে আমরা কিন্তু এটা কাটিং করব। আর ফ্রেন্ড, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা কনসোল ডোর ক্লোজার লাগানোর জন্য আমাদের কিন্তু ডোরের যে মাপ সেটা কিন্তু 32 mm অবশ্যই হওয়া দরকার। আর এই ফিটিংসটা কিন্তু আমাদের 25 mm আছে। তো 32 mm ডোর না হলে কিন্তু আমরা কনসোল ডোর ইউজ করতে পারবো না। তো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছ 25 mm এর চাঁদপানা, আর এই চাঁদপানা দিয়ে আমরা এখানে হোল করে নেব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের মেশিনের যে জায়গাটা আমরা হোল করে কিন্তু পুরো প্রেস করে নিয়েছি। তো এবার আমাদের যে মেশিনটা আছে আমরা গলিয়ে সেট করে নেব। আর মেশিনটা ভালোভাবে গলে যাওয়ার পর কতটা ডিপ করে বসাতে হবে সেটাও কিন্তু তোমাদের আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো। তো আমাদের প্রপারলিভাবে যে বডির যে জায়গাটা সেটা কিন্তু গলে গেছে। তো এবার আমাদের এই যে নাটটা আছে এটা কিন্তু এই বিটের ফেসে থাকবে, মানে আমাদের মেশিনটা 10 mm ডাউনে থাকবে। তো এবার আমরা 10 mm হিসাবে আরও খানিকটা ডিপ করব। আর ওপরের যে পাত্তিটা আছে সেটাও কিন্তু আমরা 10 mm ভেতরে ঢোকাবো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমরা যে 10 mm ঢোকানোর কথা বলেছিলাম, তো সেটা আমরা এই দেখতে পাচ্ছ আমরা ডাউনে করে দিয়েছি। আর এই ডাউনে করার কারণটাও সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো ফ্রেন্ড, ডাউন করার কারণ হচ্ছে এর রানারের যে রডটা আছে, মানে রানারের সাথে আর এই মেশিনের সাথে যে রডটা ফিক্স থাকবে সেইটা কিন্তু নিচে পর্যন্ত থাকবে।
আর যেহেতু আমাদের রাবিটের ভেতরে পাল্লা ঢুকে আছে, তার জন্য কিন্তু এটা আমাদের ভেতরেই রাখতে হবে। তো দেখতে পাচ্ছ এই রডের লেন্থ অনুযায়ী আমরা কিন্তু এখানে নিচে পর্যন্ত পুরো বিটটা কাটিং করে দিয়েছি, এই দেখতে পাচ্ছ। আর যেটা রডটা আমাদের ছিল কিন্তু 4 mm, আরও 4 mm আমাদের ডাউন রাখতে হবে, কারণ রডটা ফিক্স করার জন্য ওপরে যে মাথার যে স্ক্রুটা থাকে সেটার জন্যে। তো ফ্রেন্ড, আমরা মেশিন তো ফিট করে নিয়েছি, এবার এই যে রানারটা আছে এই রানারটা আমাদের চৌকাটে লাগবে। তো এটা কিভাবে লাগবে, এর মেজারমেন্ট কিভাবে নেবে সেটাই দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের ওপর পর্যন্ত যে হাইট আছে সেই হাইট কিন্তু আমরা মেজারমেন্ট চৌকাটে আমরা ছেড়ে দেবো। এই হচ্ছে আমাদের রানার। আর আমাদের রাবিটের মধ্যে এই রানারটা লাগবে, আমরা কবজার দিক থেকে এটা 5 ইঞ্চি 3 ফুটো জায়গা ছাড়তে হবে। দেখতে পাচ্ছ এখান থেকে এই রডের যে রানার আছে রানার পর্যন্ত 5 ইঞ্চি 3 ফুটা জায়গা ছাড়তে হবে। তারপর এটা কিন্তু আমাদের পুরো কনসোল হয়ে লাগবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, মানে পুরো ফিটিংস আমরা লাগিয়ে নেব, এই ফিটিংসটা লাগাতে গেলে একটু আমাদের প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এখানে কি হয়েছে, আমাদের কার্পেন্টার ভাই উপর দিকে মেশিন চালালে প্রচুর গুঁড়ো বেরোচ্ছে, তাই ও হেলমেট পরে কিন্তু কাটিং করছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব একটা মজার বিষয়। আর এইভাবে আমাদের রানারটা কিন্তু 18 ইঞ্চি লম্বা আছে, পুরোটাই কিন্তু আমাদের ডিপ করে মানে কনসোল করে পুরো রানারটা আমাদের বসাতে হবে। তার জন্য আমরা কিন্তু অটো ইঞ্চিসের যে বিট আছে সেই বিটে করে হোল করে পুরো জায়গাটা আমরা কিন্তু সারফেস করে নিই। তো ফ্রেন্ড, জায়গাটা সারফেস করে নেওয়ার পর আমরা আমাদের যে রানারটা আছে রানারটা কিন্তু এখানে 32/8 এসএস স্ক্রু দিয়ে এখানে আমরা ইনস্টল করে দিলাম। তো এবার কিভাবে পাল্লাটা এর সাথে সেট করব সেটাই তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, প্রথমে আমরা যে রডটা আছে রডটা আমরা পাল্লাতে লাগিয়ে নেব। আর আরেক দিকের যে মাথাটা আছে সেটা কিন্তু ওখানে ফ্রেমে যে রানার আছে তার মধ্যে কিন্তু এটা লাগবে। তো এটা এলেঙ্কি সিস্টেম আছে, তো আমরা এটা লাগিয়ে নিছি। আর প্রথমে আমরা অ্যাডজাস্টেবল একবার চেক করে নেবো, আর এখানে অ্যাডজাস্টেবল করে নেওয়ার পরে তারপর আমরা ওখানে লাগাবো, না হলে কিন্তু বারবার ওখানে খোলা পড়া করতে হবে। এই হচ্ছে আমাদের পাল্লা। আর এই পাল্লাতে আমরা এখানে পুরো ফাইনাল করে ঝুলিয়ে দিয়েছি। আর শুধু এর যে রডটা আছে এই রডটা রানারের সাথে শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা কিভাবে লাগাতে হবে তোমরা দেখে নাও। তো এই যে রডটা আছে ঠিক এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের পাল্লাটা থাকবে। তারপরে কিন্তু আমাদের এই যে নিচের নাট আছে সেই নাটটা লেগে যাবে। আর এটা কিন্তু এলেঙ্কি সিস্টেম নাট আছে, খুব সহজেই তোমরা খোলা পড়া করতে পারবে। আর অ্যাডজাস্টেবলটা তোমাদের আগে থেকেই করে নিতে হবে, না হলে কিন্তু পাল্লা তোমাদের বারবার খোলা পড়া করতে হবে, সেখানে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে দাঁড়ায় আর অনেকটা টাইমও লেগে যায়। আর মেশিন রড ঝোলানোর ঝোলানোর আগের অবস্থায় যদি তুমি অ্যাডজাস্টেবলটা করে নাও তাহলে কিন্তু এই ফেসটা তোমাদের করতে হবে না। তো এই দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি লাগানো হয়ে গেছে। তো এবার আমাদের যে পাল্লাটা আছে সেটা লাগিয়ে দিয়ে চেক করে নেব ঠিকঠাক বন্ধ হচ্ছে কিনা। তো আমাদের জাস্ট একটু স্লো করা ছিল, তার জন্য কিন্তু পাল্লাটা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে। এটাই কিন্তু ছিল আমাদের হিডেন ডোর। আর এই হিডেন ডোরের জন্যে আমরা এটা কনসোল ডোর ক্লোজার লাগিয়েছি। তো এবার আমরা বারবার চেক করে নেবো যে প্রপারলি ভাবে পুরো কাজ হচ্ছে কিনা। তা এইটা পাল্লাটা যে আমরা যেই খুলে দিলাম এটা কিভাবে লক হচ্ছে এটাও তোমরা দেখে নাও। এর ভেতরের যে ফিটিংসটা আছে এটা কিভাবে লক হচ্ছে, পাল্লাটা যেই আমরা ঠেলে দিলাম ওর যে ভেতরের যে এলেঙ্কি সিস্টেম আছে মানে অ্যাঙ্গেল সিস্টেম আছে সেই অ্যাঙ্গেলের ভিতরে প্লাস্টিকটা কিন্তু লক হয়ে যাচ্ছে, যার জন্য পাল্লাটা ওখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। আবার যখন তুমি পাল্লাটা টানবে সামনের দিকে অটোমেটিক চলে আসবে। আর পেছন দিক থেকে তোমরা দেখে নাও পাল্লাটা ঠিকঠাক বন্ধ হচ্ছে কিনা। তো ফ্রেন্ড, তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝালাম, দেখালাম পুরো ফিটিংস, পুরো প্রসেস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নাও, যাতে আমি যত নতুন কার্পেন্টার রিলেটেড ভিডিও আপলোড করব সবার আগে তুমি দেখতে পাও।